যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা গুরুত্বপূর্ণ হয়, দামি হয়, তাদের গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া, আর্মি, মিলিটারি, প্রশাসন ঘিরা ফেলা। দামি ব্যক্তি। আপনারা দামি হওয়ার কারণে, সম্মানিত হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরা ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী যখন কোন জাকিরিন জিকিরের মাজলিসে বসিয়া যায়, এই জাকিরিনদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাজলিসের উপরে অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। শুধু কি তাই, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, দীর্ঘ এক রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাজলিসকে লক্ষ্য করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। ফেরেশতাদের মধ্য থেকে কোন এক ফেরেশতা বলতেছে, মাওলা হে, তুমি সবাইকে মাফ করিও না। সবাইকে মাফ করলা কেন? যারা জিকির করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুক 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 অমুককে মাফ করলা কেন? কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে পিছনে দেখা যায় সমালোচনা করার জন্য, গীবাত শিকায়ত করার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য। তারা তো এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? যারা এই গুণে গুণান্বিত তাদেরকে মাফ করো। আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম,
কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা এই বরকতপূর্ণ মাজলিসে ঢুকছে আমি সবাই গুনাহ মাফ করে দিচ্ছি। এর উদাহরণ নাই দুনিয়াতে। জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, কার্ড পান নাই, কিন্তু কার্ডওয়ালাদের সাথে যারা কার্ড পেয়েছে তাদের সাথে আপনি মেহমানখানায় ঢুকে গেছেন। এখন কি যে খাদ্য বন্টন করবে সেকে বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, কার্ড দেখান তো খানা দেব, কার্ড না দেখালে খানা দেব না। এটা হয়? এটা ইজ্জত আবরুল খেলাফ, এটা সম্মানহানি, এটা হয় না। বরং তুমি কার্ডবিহীন ঢুকছো কার্ডওয়ালাদের সাথে, তুমি কার্ডবিহীন বসছো কার্ডওয়ালাদের সাথে। কার্ডবিহীন লোক যদি কার্ডওয়ালাদের সাথে বসতে পারে, তাহলে কার্ডওয়ালাদের সাথে যে মেহমানদারি, কার্ডবিহীনদের জন্য একই মেহমানদারি। কার্ডওয়ালাদের জন্য যে খাদ্য, কার্ডবিহীনদের জন্য একই খাদ্য। কার্ডওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন। কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কার্ডবিহীনদের জন্য একই সম্মান ইজ্জত। যদি দুনিয়ার মধ্যে কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে বসতে পারলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, তাহলে আমরাও কিছু লোক আছি গুনাহগার, কার্ডবিহীন। এখানে কিছু লোক আছে নেককার, কার্ডওয়ালা। আমরা গুনাহগাররা বসছি নেককারদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, জাকিরিনদের সাথে, শাকিরিনদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহগারদের অবস্থান দেখছেন নেককারদের সাথে, আর নেককারদেরকে আল্লাহ পাক যখন মাফ করবেন, রহমত নাজেল করবেন, ক্ষমার ঘোষণা করবেন, আমরা তো তার সাথেই আছি। আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবেন না, বরং তাদের সাথে আমাদেরকে মাফ করে দেবেন। সোহবত সবচেয়ে দামি। আপনার এসি কেনার টাকা নেই, এসি কেনার টাকা নেই, কিন্তু যার টাকা আছে তার সাথে আপনার সম্পর্ক আছে। সে তো এসি কিনছে, রুমের মধ্যে এসি লাগায় ফেলাইছে। আপনার বন্ধু সে, আপনি ঢুকছেন বন্ধুর সাথে এসি রুমে। এখন টাকা দিয়াও, এসিওয়ালা টাকা দিয়া যেই বাতাস যেই ঠান্ডা, আপনি তার সাথে থাকার কারণে কি কথা বলেন না কেন? হ্যাঁ, একই ঠান্ডা। দামি আতর কেনার মতো সাধ্য আপনার নাই, অনেক দাম। লেকিন যে ব্যক্তি দামি আতর ক্রয় করছে, গায়ে লাগাইছে, আপনি যদি তার সাথে থাকতে পারেন, ওই টাকা দিয়ে কেনার পরে যেই ঘেরা, আপনি বিনা টাকা একই ঘেরা। হুমুল জুলাসা উল্লাহ ইয়াশকা জালিসুহুম। যেরকম চিটা ধানের সাথে থাকলে ধানের দরে বিক্রি হয়ে যায়, পাথরের রঙের পাথরগুলি, চাউলের রঙের পাথরগুলি চাউলের সাথে থাকলে একই দরে বিক্রি হয়ে যায়। ঠিক আমরা যারা গুনাহগার আছি, যদি আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারি, তা আল্লাহ পাক তাদেরকে যখন মাফের ঘোষণা দিবেন, আমাদেরকে মাহরুম করবেন না। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, তাদের সাথে আমাদেরকে মাফ করে দেবেন। এই ভাই বসেন, বারবার এই ক্যামেরা উঠবেন না, একেবারে চুপচাপ বসে থাকবেন। ক্যামেরাওয়ালারা খুব ডিস্টার্ব করে বয়ান। এই মাজলিসের দাম আছে কি নেই? আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুর বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি ওলামা ইকরামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেক এরকম লিখাই হতে পারে না। বলতে পারেন হুজুর এত নেক কোথায় পাবো? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন না, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। শুধু কি তাই, 1000 গুণ আমল নামা থেকে ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক নেকি পূর্ণ করে দেয়, বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ, পুরা মিজান নেকি পূর্ণ হয়ে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কোনো খবর নাই, আমার খেয়াল, আপনাদের খেয়াল বয়ানের দিকে নাই, আমার খেয়াল। এই বাচ্চারা পিছনে চিল্লাচিল্লি বন্ধ করো,
সবাই মাহফিলে আসো, সবাই বসেন। এখানে দাঁড়ায় দাঁড়ায় উনি কথা বলে কেন? হ্যাঁ, আপনি আর বয়ান করা ইসের মোবাইল করার সময় পান না। সবাই বসেন, বয়ান শোনেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। দেখেন, এটি প্রতিষ্ঠান, একই সাথে ছেলেরা মেয়েরা এখানে ক্লাস করে, একই সাথে খেলাধুলা করে, একই রাস্তায় চলাফেরা করে। রেজাল্টের পরে গ্রুপ দুইটা, রেজাল্টের পরে একদল পাস, আপনার কথা বলেন, একদল পাস আর একদল। রেজাল্টের আগে সবাই এক ছিল, রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস। আচ্ছা বলেন তো, যারা পাস করছে তারা কি সবই একই মানেন, না মানের মধ্যে ভিন্নতা আছে? কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, আর কেউ ফেল, ঠিক না? তাহলে 5 গ্রুপের মধ্যে ভিন্নতা আছে। যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তারা যে চাকরি পাবে, আর যারা টানে মানে পাস করছে তারা কি একই চাকরি পাবে? যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদের যে মর্যাদা, যারা টানে মানে পাস করছে একই মর্যাদা? যারা ভালো রেজাল্ট করছে তাদের যে সম্মান ইজ্জত, আর যারা টানে মানে পাস করছে একই সম্মান ইজ্জত না, ঠিক না? যদিও পাস, কিন্তু মানের দিক থেকে অনেক অনেক ডিফারেন্স, ঠিক না? ঠিক আজকে একই মাঠে বয়ান শুনতেছি, একই বাজারে বাজার করতেছি, একই রাস্তায় চলাফেরা করতেছি, একই বাড়িতে খাওয়া দাওয়া করতেছি, একই বিছানায় শয়ন করতেছি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। কয়টা গ্রুপ ভাই? আমার বক্তব্য না, খোদা আল্লাহ পাক নিজে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নাম। ক্লিয়ার কাট কথা। যারা বিশ্বাস করবেন ভাই মাইক কমায় দেন, বারবার বাড়াবেন না, একভাবে রাখেন, আর একটু কমান। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল। বিশ্বাস করলে করলেন, না করলেন না করলেন, আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি এখানে দারোগা হিসেবে আসি নাই, শোনাবার জন্য আসছি, মানাবার জন্য আসি নাই। কিসের জন্য আসছি? মানাবার জন্য। মানলে মানেন, না মানলে ভাগেন। আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবে। এখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, মাত্র 70 জন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই, রিসালাতের কোনো কমতি হয় নাই, তার মর্যাদার কোনো কমতি হয় নাই। আমিও শোনাবো, মানেন অথবা নাই মানেন, আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। গ্রুপ কয়টা? বলেন কি কি? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি গ্রুপের মধ্যে 8টা মর্যাদা হবে, 8টা ডিফারেন্স হবে। কয়টা? যেরকম গোল্ডেন এ প্লাস, এ বি সি ডি সি, এরকম। ঠিক জান্নাতীদের মধ্যে কয়টা গ্রুপ? এক এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য কি? বুঝলাম তো, গ্রুপ হবে 8টা, মর্যাদা হবে 8টা। এক এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জমিন থেকে আসমান যত পার্থক্য, জান্নাতীদের মধ্যে এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে। বুঝেন নাই? বুঝেন নাই? জান্নাতে যাবে তো বটে, কিন্তু পাস তো করছে, কিন্তু একই ক্লাসে ছিল। হতে পারে ওই যে ব্যক্তি ভালো রেজাল্ট করছে সে তো ডিসি হবে, আর যে খারাপ লেগে তার পিয়ন হবে। একই ক্লাসে সে তো বিশাল বাংলুরে থাকবে, আর তো ঘরও থাকবে না ঠিক মতো। ঠিক জান্নাতের মধ্যে 8টা কোয়ালিটি, 8টা। এত সহজ, একেবারে সহজ। একটা যুবক ছোটবেলার থেকে ইবাদত করা শুরু করছে। হ্যাঁ, বুঝেন নাই আপনি? দেখেন, এক ব্যক্তি 50 বছর আগের থেকে টুপির অ্যাকাউন্ট খুলছে,
টুপির অ্যাকাউন্ট, টুপির অ্যাকাউন্ট বুঝেন নাই? 50 বছর আগের থেকে টুপি মাথায় দেওয়া শুরু করছে। এখন টুপির অ্যাকাউন্টের মধ্যে ন্যাক হবে না? তাছাড়া সে 50 বছর আগের থেকে টুপির অ্যাকাউন্ট খুইলা টুপির ন্যাকে ভরপুর করছে। আর একজনে 50 বছর পরে টুপি মাথায় দেওয়া শুরু করছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 50 বছর আগের থেকে টুপি মাথায় দেওয়া শুরু করছে আর যে 50 বছর পরে টুপি মাথায় দেওয়া শুরু করছে, এই দুইজন যদি মর্যাদা একই হয়ে যায় তাহলে আল্লাহ পাকের নিজাম কি ঠিক থাকে? আমাকে বলেন। একজনে 99 পেয়েছে, সেও যেই মান হবে আর যে 33 একই মান? যে 50 বছর আগের থেকে টুপি মাথায় দেওয়া শুরু করছে আর যে 50 বছর পরে টুপি মাথায় দেওয়া শুরু করছে, একই মান? আচ্ছা বলেন তো, একটা যুবক 50 বছর আগের থেকে দাড়ির অ্যাকাউন্ট খুলে বলাইছে, দাড়ির ন্যাক 50 বছর থেকে ভরপুর করে বলাইছে, আর এক ব্যক্তি 50 বছর পরে দাড়ির অ্যাকাউন্ট খুলছে, একই মান? একটা যুবক 50 বছর আগের থেকে নামাজের অ্যাকাউন্ট খুলছে আর এক ব্যক্তি মাত্র নামাজের অ্যাকাউন্ট খুলছে, একই মান? এক ব্যক্তি, এক যুবক 50 বছর আগের থেকে চোখের নেকের অ্যাকাউন্ট খুলছে, গুনাহ করে নেই, আর এক ব্যক্তি 50 বছর পরে মাত্র গুনাহ করা বাদ দিছে, একই মান? এক যুবক তো 50 বছর আগের থেকে জবানকে হেফাজত করছে, আর একজনে 50 বছর পরে। একজন তো 50 বছর আগের থেকে আল্লাহর পথে চলা শুরু করছে, আর একজন 50 বছর পরে। আচ্ছা আমাকে বলেন তো, খুব ভালো মতো বলেন, একই মানের, একই ডিজাইনের, একই পাওয়ারের দুইটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল তার গন্তব্যস্থানে 50 বছর আগে রওনা করছে, আর একটা মোটরসাইকেল 50 বছর আগে পরে রওনা করছে। আচ্ছা বলেন তো, 50 বছর আগে যে মোটরসাইকেলে রওনা করছে, 50 বছর পরে মোটরসাইকেল তাকে ধরা সম্ভব? কেন সম্ভব না? যেই সিসি, যেই মান, সবই তো ঠিক, লেকিন একজন তো 50 বছর আগে আর তুমি 50 বছর। তা বলেন 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে তো নামাজ নেই, নফল ভিন্ন, বৎসরের রোজা 30টা, এক মাস। এক ব্যক্তি 50 বছর আগের থেকে জান্নাতের পথ ধইরা অনেক অগ্রসর হয়ে গেছে। এখন তুমিও তো 5 ওয়াক্ত পারবে, সেও তো 5 ওয়াক্ত পড়তেছে, কিন্তু সে শুরু করছে 50 বছর আগের থেকে, তুমি শুরু করছো 50 বছর পরের থেকে। তুমি তো 50 বছর রোজাই রাখো নাই, আর এই ব্যক্তি 50 বছর রোজা, 50 মাস রোজা রেখে ফেলছে। তুমি পাবা কোথায় সেইটা আমাকে বলো, কোথায় পাবা? তুমি যদি 24 ঘন্টাও রোজা রাখো কিন্তু ফরজ রোজাটা চলে গেছে, এটা পাবা কোথায়? আমাকে বলো। যেই দিন দাড়ির ন্যাক আমার পারছে, এই দাড়ির ন্যাক তুমি পাবা কোথায়? হ্যাঁ শোনো, প্রশাসনের মধ্যে, আরবির মধ্যে যদি 1 ঘন্টা কেউ আগে ভর্তি হয়, 1 ঘন্টা পরের থেকে সে সিনিয়র। একদিন পরে যে ভর্তি হয়, একদিন আগে যে ভর্তি হয়, সে সিনিয়র। ঠিক যে ব্যক্তি একদিন আগে নামাজ ধরছে আর একদিন পরে যে নামাজ ধরছে, একদিন আগে সে সিনিয়র। তোমার অবস্থাটা কি হলো? তোমার দাড়ি পেকে গেছে, এখন যদি কোনো মেয়েদের সাথে একটু প্রেম টেম করতে চাও, মেয়ে তোমাকে ভেসকি দিবে, এখনো ঠিক হন নাই আপনি, তোমাকে ফিরাইয়া দেয়। আর যে যুবককে বলছে মেয়ে যে আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো, আসো আমার সাথে আড্ডা মারার জন্য, আসো, আসো আমার সাথে প্রেম করার জন্য, আসো, কিন্তু যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, মাওলাকে ভয় করি। আচ্ছা বলেন তো, দুইজনেই ফিরছে, দুইজনেই ফিরছে, কিন্তু যুবককে ডাকছে কিন্তু আল্লাহর ভয়ে ফিরিয়া রইছে, আর ওই মুরব্বীকে ধাক্কা দিয়া মেয়ে ফালাইয়া দিছে। এই দুইজনের ফেরা কোনোদিন এক হতে পারে? এর জন্য যুবকদের ইবাদত নবীদের সাথে সমতুল্য। দেখেন অনেক মুরব্বী আছে দাড়ি রাখছেন, কেন? দাদা হয়ে গেছেন, নানা হয়ে গেছেন, এখন দাড়ি না রাখলে সমাজের লোক মন্দ বলে, এর জন্য দাড়ি রাখছেন। তাহলে আপনার দাড়ি সুন্নাতের মহব্বতে না, সমাজের মহব্বতে। আপনার এই দাড়ি
আর যেই যুবক দাড়ি রাখার কারণে, আমি কি টাকা চাইছি? বসেন, ডিস্টার্ব করিয়েন না, আল্লাহর রাস্তে খেয়াল ছুটাইয়েন না। বয়ানটা খেয়ালের জিনিস, এটা পুঁতি না যে সুর দিয়ে হাঁটিয়া যাব। খেয়াল ছুটাইয়েন না আল্লাহর রাস্তে। কথা শুনেন, যে দাড়ি রাখছে নানা হওয়ার কারণে, নানা কা দাড়ি, দাদা কা দাড়ি, মসজিদের সভাপতি দাড়ি না রাখলে মানুষ ঘৃণা করে, সভাপতি কা দাড়ি নাকি ভাই? জামাই দাড়ি রাখছে, শ্বশুর দাড়ি না রাখলে খারাপ দেখায়, শ্বশুর কা দাড়ি, এই দাড়ি। আর যেই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলে গেছে, থাকবো না তোমার ঘরে, কিন্তু স্ত্রীকে আনে নাই, দাড়ি মধ্যে বোস মারে নাই, এই দুই দাড়ির মর্যাদা এক নাকি? হ্যাঁ, অনেক অনেক ফার ফার ডিফারেন্স। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশে নিচে জায়গা করিয়া দিবে। আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনটা আমার মাওলার ইবাদতে কাটায়া দিবে। আমাদের মধ্যে মুরব্বীদের তাস খেলতে বসি, আচ্ছা যুবকটা বলবে হুজুর এখন আপনি ভালো হন না, আমাকে তাস থেকে ফিরাইয়া দেয়। আর যে যুবককে তার বন্ধুরা ডাকছে আসো খেলি, কিন্তু মাওলার ভয়ে তাস খেলতে বসে নাই, এই দুইজনে তাস না খেলা কি একই জিনিস? হ্যাঁ, খুব ভালো মতো বুঝেন। আপনাকে আমাকে গুনার থেকে ফিরাইয়া দেয়, আর যুবককে গুনার দিকে ডাকে, কিন্তু আল্লাহর ভয়ে যুবক গুনাহ করে না। এই দুই যুবকের মধ্যে, এই দুই ব্যক্তির মধ্যে হাজার হাজার পার্থক্য। আল্লাহ পাক এই যুবককে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়ে দেবেন। যে যুবককে সিনেমার টিকিট নিয়ে বন্ধু ডাকছে আসো অমুক জায়গায় যায়, কিন্তু যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি যেতে পারবো না, এই যুবকের ইবাদত আর আমাদের মতো মুরব্বীদের ইবাদত কোনোদিন সমান হতে পারে না। জান্নাতে যাবেন না তা বলছি না, কিন্তু জীবনবার আকাম কুকাম করিয়া বুড়ার আগে বাঘের দাঁত নাই, নখ নাই, এখন জীব হত্যা মহাপাপ। আর যখন দাঁত ছিল, নখ ছিল, তখন জীব হত্যা না করা, এর মধ্যে পার্থক্য আছে কি নাই? কি বলতে চাই আমি, মুসলমানের সন্তান আমাদের অনেকেরই ধারণা এটা বুড়া হইয়া নেই। মুসলমানের সন্তান তো বুড়ো হয়ে ইবাদত করে না, মুসলমানের সন্তান ছোটবেলার থেকে ইবাদত করে। মুসলমানের সন্তান চন্দন জন্মই চন্দন, সেগুন গাছ জন্মই সেগুন গাছ, কি কথা ঠিক না? মুক্তার জন্মই মুক্তা হয়, স্বর্ণের জন্মই স্বর্ণ হয়, মুসলমানের সন্তান জন্মই মুসলমান হয়। তুমি কেন ইবাদত করবে না? কারণটা কি? তুমি কি দেখো না হাজারো শিখেরা জন্মগত চুল রাখে, চুল কোনোদিন কাটে না, শিখেরা মোষ কোনোদিন কাটে না, শিখেরা দাড়ি কোনোদিন কাটে না। শুধু দাড়ি কেন, মোষ কেন, কোনো পশমই তো কাটে না, না উপরের পশম না নিচের পশম, কোনো পশমই তো শিখেরা কাটে না। তারা যদি ধর্ম পালন করতে গিয়ে কোনো পশম কাটতে না পারে, তাহলে তুমি এবং আমি কেন নবীর দাড়ি রাখতে পারবো না? কারণটা কোথায় আমাকে বলো। যদি শিখেরা পট্টি পড়তে পারে, মনমোহন সিং ডক্টর, প্রাইম মিনিস্টার অফ ভারত, প্রাক্তন প্রাইম মিনিস্টার, সে যদি পট্টি পড়তে পারে, দাড়ি রাখতে পারে, মোষ রাখতে পারে, চুল রাখতে পারে, তাহলে তুমি আমি মুসলমানের সন্তান কেন রাখতে পারবো না? কারণটা কোথায়? হ্যাঁ, কার জন্য, কিসের জন্য? আমি মুসলমান, আমার পরিচয় কি? আমি একজন মুসলমান, এটা ফার্স্ট পরিচয়, এটা আমার প্রথম পরিচয়। কিন্তু মুসলমান তো আজকে ইসলাম মানতে চায় না। জান্নাতে যাবেন না তা বলছি না, কিন্তু যে যুবক ছোটবেলার থেকে ইবাদত শুরু করছে, ওই যুবক যে জান্নাতে যাবে নিশ্চিত। আপনি বুড়া হয়ে ইবাদত করে ওই জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পারবে না তা না, আল্লাহ যা ইচ্ছা তাই পারে, কিন্তু যুক্তিতে বলে না। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল। আমরা সবাই জান্নাতে যাইতেছি আলহামদুলিল্লাহ।
সবাই যাইতে চায়? দুই হাত তুলে নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। মাত্র দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? হ্যাঁ, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একেবারে সহজ। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন না সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস ভাই? ঈমান ও নেক আমল। বলেন, বলেন। এই ঈমান ও নেক আমল রিকশাওয়ালার মধ্যে থাকলে সে কোথায় যাবে? ঠেলাওয়ালার মধ্যে, কুলি, মজদুর, মেতর, ঋষি, কামার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পীর সাহেব, মুরিদ, যার মধ্যে দুইটা জিনিস ঈমান ও নেক আমল। ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে। কিন্তু ঈমান ও নেক আমল যদি বিল গ্রেডের মধ্যে না থাকে, যত বড় ধনী হোক জান্নাতে যেতে পারবে। যদি আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে না থাকে, পুতিনের মধ্যে না থাকে, চরমনের পিসের মধ্যে না থাকে, আমাদের প্রাইম মিনিস্টারের মধ্যে না থাকে, কুলি ঋষির মধ্যে না থাকে, জান্নাতে যেতে পারবে না। খুব ঈমানকে মজবুত করেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা ঈমানও যার মধ্যে থাকবে, যার মধ্যে সেই জান্নাতে চলে যাবে। ঈমানও, এটা কি ভাই? ঈমান ও নেক আমলটা কি? ঈমান তো বুঝছেন, ঈমান তো বুঝছেন। সমস্ত ক্ষমতার মালিককে? হায়াতের মালিককে? মৌয়াতের মালিককে? জান্নাতে নেওয়ার মালিককে? জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে? রিজেকের মালিককে? সুস্থ রাখার মালিককে? অসুস্থ করার মালিককে? সব কিছুর মালিক একচ্ছত্র আল্লাহ। খবরদার, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শিরক করা যাবে না। আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কি করা যাবে না? সব কিছুর মালিককে। ঈমান। নেক আমলটা কি? নবীর 23 বছরের জিন্দেগি। বলেন কয় বছরের? শুধু মক্কি, মাদানি, হিজরাতি, জিকিরি, তালিমি, জিহাদি 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারা নাম নেক আমল। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাহা কিছু করছেন নাকি ভাই? আল্লাহ নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই? নামাজ পড়েন নেক আমল। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা রাখা নেক আমল। জিকির করছেন কি করেন নাই? জিকির করা। তালিম করছেন কি করেন নাই? অন্যার মোকাবেলা আমার নবী করেন নাই। তা আপনি করেন না কেন? আমার নবী তো দেশের প্রধান ছিলেন না, তা আপনি আরেকজনকে মানাইলেন কেন? নবীর আদর্শ মানেন না কেন? কারণটা কি? আসলে নেক আমল বুঝি না, সমস্যা এই। আমরা শুধু নামাজকে নেক আমল মনে করি, রোজাকে নেক আমল মনে করি, দাড়িকে নেক আমল মনে করি, কিন্তু নবীর 23 বছরের জিন্দেগিকে নেক আমল মনে করি। এটা ভুল। 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়া, এর নাম কি? খবরদার, খবরদার, নেক আমল বুঝতে হবে। আল্লাহ নবী নামাজ পড়ছেন, নামাজ পড়া নেক আমল। রোজা রাখছেন, রোজা রাখা নেক আমল। পর্দা করেন নাই? পর্দা করা নেক আমল। দাড়ি তো ছিল না আমার নবীর, দাড়ি রাখা নেক আমল। টুপি তো পরতেন না, টুপি পরা নেক আমল। পর্দা আমার নবী করতেন না, পর্দা করা নেক আমল। বদরের ময়দানে আমার নবী তো যান নাই, তাহলে যুদ্ধের ময়দানে যাওয়াও নেক আমল। ওহুদের ময়দানে গেছে, ওহুদের ময়দানে যাওয়া নেক আমল। অন্যার মোকাবেলা করতে গিয়া আমার নবীর মাথার থেকে রক্ত ক্ষরণ হয়েছে, রক্ত বের করাও নেক আমল। ঘাম ঝরানো নেক আমল। দান করা নেক আমল। মুরাকাবা করা নেক আমল। মুশাহাদা করা নেক আমল। অর্থাৎ আমার নবী 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়ার নাম নেক আমল।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আমি কি হইছে, এটা কি এত লড়াইছে কেউ? হ্যাঁ বেয়াকুব বলছি না? হ্যাঁ লড়াইছে কেউ? তুমি আইসা এটা ফাট করছো কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে। অনেকেই বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান মজবুত আছে। আছে না এরকম পাগল? রোজা না রাখলে কি হবে, আমার ঈমান মজবুত আছে। বাবারে শোনো, শুধুমাত্র তোমার ঈমান প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমাকে জান্নাতে নিতে পারবে না। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। বুঝাতে পারিনি? ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়াও। তুমি জানো যে ব্যক্তির জীবনে একবার ঈমানের সাথে আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, কয়বার? জীবনে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে ঈমানের সাথে, সেও একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, নামাজ না পড়ার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, রোজা না রাখার শাস্তি তোমাকে ভোগ করতে হবে যদি তওবা না করিয়া যাও। যদি ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় না করো, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। বেবিচারের মধ্যে লিপ্ত হও, যদি তওবা না করো এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। যদি হারাম খাও, তওবা না করো, এই হারামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। চক্ষু দিয়া যেই গুনার দিকে তাকায়, যদি তওবা না করো এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। জবান দিয়া যেই গুনাহ করছো, তওবা না করলে এই গুনার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। যখন শাস্তি শেষ হয়ে যাবে, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে, তখন একদিন না একদিন জান্নাতে যেতে পারবা। কিন্তু জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এর জন্য আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুগাইয়ের মাতুল মাকালে কি হয়? মুগাইয়ের হয়, একটা আরেকটার বিপরীত হয়। একটা আরেকটা কি হয়? এই কথা বলে ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা বলেন নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাই ঈমান এক জিনিস, নেক আমল ভিন্ন জিনিস। এর জন্য আল্লাহ কি বলেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সামনে পড়েন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পড়েন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সামনে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেই পাগলরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত, রোজা না রাখলে কি হবে, ঈমান মজবুত। পাগল, তুমি কেন বুঝো না? তোমার বুঝতে ভুল হয়েছে। যদি আমল নাই লাগবে, আল্লাহ পাক শুধু একটা আয়াত নাযিল করতেন, ঈমান আনো জান্নাতে চলে যাও। এত বড় কোরআনের দরকারটা কি ছিল? তুমি বুঝো না বাবা, শুধু বলি ঈমান আনো জান্নাতে চলে যাও। এত বড় কোরআনের দরকার ছিল? এত নামাজ, এত রোজা, এত আহকামাত, এত নিয়ম কানুনের কি প্রয়োজন ছিল? তোমাকে শয়তানই পাইছে বাবা, অন্য কিছু না। শয়তান ওয়াসওয়াসা দিতে আছে তোমাকে আমাকে। কি কথা ঠিক না? নামাজ থেকে বাদ দেওয়ার জন্য। ওই যে শয়তান কসম করে আসছে আল্লাহর সাথে, আল্লাহ যে বনি আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়ে ছাড়বো না। ওই শয়তান কসম করে আসছে। ওই শয়তান তোমাকে আমাকে ওয়াসওয়াসা দেয়,
এত দরকার নাই, এত দরকার নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেয়ানি বাবারা, কেন খেয়াল করো না? দুনিয়ার ব্যাপারে আরো চাই, আর আখিরাতে এত আরো 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 দোকান চাই, আরো ভালো পাস করতে চাই, আরো জমি চাই, আরো ঘর চাই, আরো ক্ষমতা চাই, আরো সুখী হইতে চাই, আরো 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 চাই। আর দুনিয়ার ব্যাপারে এত নামাজ লাগে নাকি, এত রোজা লাগে নাকি, এত পর্দা লাগে নাকি, এত জিকির লাগে নাকি, এত কান্নাকাটি লাগে নাকি, এত দুরুদ লাগে নাকি, এত তেলাওয়াত লাগে নাকি, এত নেক লাগে নাকি? ওরে বোকা, দুনিয়ার কয়েকটা বছরের জন্য যদি এত এত আরো 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 চাইতে থাকো, কিন্তু যেই জিন্দেগির শুরু আছে আর কোনোদিন শেষ নাই, সেই জিন্দেগি